আহমেদুহু নুসুল্লাহ রসুলিহিল করিম আম্মাবাদ। সমাজ দর্শক মণ্ডলী, আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যেই বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অবশ্যই প্রয়োজন। এই মাসলা মাসাইলগুলো আমাদেরকে জানতে হবে। যদি এই সমস্ত মাসলা মাসাইলগুলি আমরা না জানি, হয়তো আমাদের কোরবান হবে না। আমরা পশু খরিদ করব, এই পশু খরিদ করাটা বিফল হয়ে যাবে। আসেন, কোন কোন পশু দিয়ে কোরবান করা জায়েজ, কোন কোন পশু দিয়ে কোরবান করা জায়েজ নয়, এরকম পশুগুলো আমাদেরকে চিনতে হবে। আপনি যদি বাজার থেকে হাঁস কিনে আনেন, মোরগ কিনে আনেন, বহুত বড় রাতা মোরগ কিনে আনেন, হাঁস মোরগ কিনে আনেন, এগুলো দিয়ে যদি কোরবান করেন, কোরবান হবে কি না? যদি না হয়, তাহলে কোন কোন প্রকারের পশু আমাদের হতে হবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই হাজিরিন, ছাগল, বেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট, এই সকল জানোয়ার ব্যতীত অন্য কোনো জীবজন্তু দ্বারা কোরবান করা কি জায়েজ দেয়? তাহলে 1 নম্বরে কি ছাগল, 2 নম্বরে বেড়া, 3 নম্বরে দুম্বা, 4 নম্বরে গরু, 5 নম্বরে মহিষ। এই 5 প্রকারের পশু দিয়ে কোরবান করা জায়েজ। আর এগুলোর বাইরে হাঁস, মোরগ, কবুতর, বিভিন্ন পশু, এগুলোর দ্বারা কোরবান কী হবে না? জায়েজ হবে না। এই জন্য আমরা যদি কেউ যদি গরু না কিনে, ছাগল না কিনে যদি হাঁস মোরগ দিয়ে কোরবান করতে চান, তাহলে আপনার কোরবান কি হবে? হবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর আমরা যারা বিভিন্ন বাজার থেকে গৃহপালিত বা কোরবানে যে সমস্ত পশুগুলো কিনব, আমাদের খুবই হুঁশিয়ার হতে হবে। আমাদের কোরবানির পশুগুলা নিখুঁত হতে হবে, সুস্থ হতে হবে, নিখুঁত হতে হবে। কোনো লেঙ্গা, লুলা, আতুর, কানা বা লেজের 3 ভাগের 2 ভাগ নাই, হয়তো কানের 3 ভাগের 2 ভাগ নাই, হয়তো অন্ধ, এই সমস্ত পশু দ্বারা কোরবান হবে কি না? ওই সমস্ত পশুর দ্বারা কোরবান হবে না। কোন প্রকারের কতটুক দোষ ত্রুটি থাকলে কোরবান হবে, আর কতটুক দোষ ত্রুটি মুক্ত হলে কোরবান হবে। আসেন 2 নম্বরে, এখন এই পশুগুলা, যে পশুগুলোর কথা বলছি, ছাগল, বেড়া, দুম্বা, গরু, মহিষ, ওট, এগুলার বয়স কত হইতে হবে? আমরা অনেক সময় বাজারে যাই গরু কেনার জন্য, অনেক সময় দেখা যায় আমরা 1 বছর গরু কিনে নিয়ে আসি, 1 বছরের গরু কিনে নিয়ে আসি। তাহলে 1 বছরের গরু যদিও 3 বছর 4 বছরের মধ্যে দেখা যায়, ওই 1 বছরের গরু দিয়ে কোরবান হবে না। ওট বয়স কত হইতে হবে? এই সমস্ত ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মশলা আমি আপনাদের কাছে আলোচনা করব। এই মশলাগুলো অবশ্যই আপনারা জানবেন। জানলে আপনাদের কোরবানির পশু খরিদ করাটা নিখুঁত হবে, কিন্তু আপনাদের জন্য ভালো হবে। 2 নম্বর, ছাগল 1 বছরও কম। ছাগল 1 বছরও কম হলে কোরবান হবে না। ছাগলের বয়স নিম্নে 1 বছর হতে হবে। গরু, মহিষ 2 বছর। গরু মহিষ যদি আপনি কিনেন 2 বছর হতে হবে। আপনি বয়স 7, 2 বছর হলে তো ওই পশু দিয়ে কোরবান হবে। ওট 5 বছর, ওট 5 বছরও কমে। ওটের বয়স যদি 5 বছরের সাইডে কম হয়, তাহলে এই ওট দিয়ে কোরবান হবে না। ওটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে, 5 বছর ঊর্ধ্বে। তো আমরা বুঝতে পারছি, তাহলে কি ছাগল 1 বছর, গরু মহিষ 2 বছর, ওট 5 বছর। এই বয়সগুলো হলে তখন আমি এই বয়সের এই পশুগুলো কিনলে ওগুলোতে কোরবান করলে কোরবান কেউ জায়েজ হবে, কিন্তু এর নিচে হলে কোরবান হবে না। হ্যাঁ, আসেন এখন দুম্বার ব্যাপারে আসেন। যদি 1 বছর 6 মাসের দুম্বা যদি রুষ্টপুষ্ট 1 বছরের মধ্যে দেখায়, তাহলে সেই দুম্বা দিয়ে কোরবান কী হবে? হয়ে যাবে। কিন্তু এটা যদিও কি 6 মাস হয়, কিন্তু তাকে দেখতে দেখা যায় রুষ্টপুষ্ট, তার দেহর দিকে দেখা যায় 1 বছরের মধ্যে দেখা যায়, তাহলে তার দিকে কোরবান হয়ে যাবে। তো অবশ্যই আমরা কোরবান করার সময় যে কোরবানের পশুগুলো কিনব, অবশ্যই আমাদেরকে খেয়াল করব, লক্ষ্য করব। আমরা কোরবানের পশুর বয়স দেখব, বাজারে যাইলে বয়স অনুপাতে আমরা পশু কিনব। কিন্তু যে সমস্ত বয়সগুলোর কথা বলছি, এই বয়সের বাইরে যদি কোনো পশু হয়, কম হয়, তাহলে কি হবে না? কোরবান
অবশ্য হবে না। আয়ের 4 নম্বরে বয়স গরু এবং ওটের মধ্যে ক শরীকে কোরবান দেওয়া যায়? বয়স গরু, ওট এগুলো তো 7 শরীক কোরবান দিতে পারবে। 7 ভাগে 7 ভাগ 7 শরীক একত্রিত, 7 জন ব্যক্তি একত্রিত হয়ে কোরবান দিতে পারবে। অর্থাৎ একটা গরুর মধ্যে, মহিষের মধ্যে, ওটের মধ্যে 7 শরীক পর্যন্ত কি 7 ভাগে ওই জন্য দেওয়া যায়। তো 7 ভাগে দিলে তো 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে, কিন্তু 7-এর উপরে অংশগ্রহণ করতে পারবে না। 7 থেকে 8, 9 এরকম যদি বাড়ায় তাহলে তার কোরবান হবে না। এগুলো আমরা লক্ষ্য রাখব, অবশ্যই খেয়াল রাখব। আমরা গরু, মহিষ, ওটার মধ্যে 7 শরীক পর্যন্ত দিতে পারবো, 7 শরীকের উপরে কোরবান হবে না। 5 নম্বরে ছাগল, ভেড়া, দুম্বা একাধিক শরীক হলে কোরবানি জায়েজ হবে না। ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে যদি একের অধিক শরীক থাকে তাহলে কী হবে? কোরবান কখনো হবে না, নষ্ট হয়ে যাবে। ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে এক শরীকে কোরবান দিতে পারবে। 6 নম্বরে শরীক দান যারা আছে, শরীক দানের কেউ যদি কোরবানির নিয়ত না করিয়া শুধু গোস্ত কিনিয়া খাওয়ার বা নিমন্ত্রণের খেয়াল থাকে, উদ্দেশ্য থাকে, ওই অংশগ্রহণ, এই নিয়ত অংশগ্রহণ করে, এই অবস্থায় কারো কোরবান হবে না। খুব ইম্পর্টেন্ট মাসালা, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমাদের বাংলাদেশে মধ্যমপত্র ফ্যামিলি, আমরা একটা গরুর মধ্যে, মোষের মধ্যে 5 শরীক, 6 শরীক, 7 শরীক কোরবান দিয়ে থাকি। সময় হাজরিন, আমাকে বুঝতে হবে আমরা যে শরীক দান যারা থাকবো এরা সবাই দিনদার কিনা, ফরজগার কিনা, মোত্তাকিন কিনা। এই জন্য শরীয়তের নির্দেশ হলো, আপনি যদি একটা গরু বা বংশের মধ্যে একাধিক শরীক কোরবান দিয়ে থাকেন তাহলে আপনাদের সবাইকে দিনদারি হইতে হবে, দিনদার, ফরজগার, মোত্তাকিন হইতে হবে, নমাজিওয়ালা হইতে হবে। তখন দিনদার, ফরজগার, মোত্তাকিন যদি হয়ে থাকে তখন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে। সে কোরবান দিল শুধু গোস্ত খাওয়ার নিয়ত থাকবে না, তার নিয়ত থাকবে এখন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেভাবে আল্লাহর জন্য কোরবান দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ইসমাইলকে জবাই করতে দেন নাই। একটা জান্নাতের দুম্বা আনে ইব্রাহিমের ছুরির ভিতরে শোয়াই দিয়েছেন, দুম্বা জবাই হয়ে গেছে, ইব্রাহিম দাঁড়ায় রয়েছে। কেন? আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল, মাকসাদ ছিল, খেয়াল এটাই ছিল ইব্রাহিমকে পরীক্ষা করা, ইসমাইলকে জবাই করা নয়। এই জন্য আল্লাহ পাক ইব্রাহিম আর ইসমাইল বাপ দ্বারা উভয়ের ত্যাগ, উভয়ের খালেস নিয়তের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য ইসমাইলকে জবাই করার কোনো প্রয়োজন হয় না। সুতরাং আমরাও যদি আমাদের কোরবানির পশুগুলির যারা আমরা কোরবান করব, আমাদের নিয়ত যদি খালেস থাকে, আমাদের নিয়ত যদি খাঁটি থাকে, একমাত্র যে আল্লাহর জন্য যদি আমরা কোরবান করে থাকি, লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান করে থাকি, তখন আমাদের গোস্ত মাংস তো আমরা খাবোই, কিন্তু আমাদের কোরবানটা আল্লাহর দরবার কবুল হবে। যদি আমাদের নিয়ত যদি অ্যাকুরেট না থাকে, ভালো না থাকে, যদি শুধু গোস্ত নিমন্ত্রণ করার খেয়াল থাকে, মানুষকে দেখানোর নিয়ত থাকে, তবে কোরবান কারো হবে না। এইভাবে শরীক দানদের ভিতরে যদি 2জন 3জনও যদি এইভাবে থাকে, গোস্ত খাওয়া, নিমন্ত্রণ করার খেয়াল থাকে, কারো কোরবানি হবে না। এই জন্য আমার দাবি, আমরা যারা কোরবান করব, 6 শরীকে, 5 শরীকে, 3 শরীকে, 7 শরীকে যারা কোরবান করব, আমাদের প্রত্যেকের নিয়ত অ্যাকুরেট হতে হবে আল্লাহর জন্য। করার গোস্ত তো আমরা খাবোই, গোস্ত তো ভালাই দিবে না, গোস্ত সবাই খাবে, কিন্তু নিয়তকে খালেজ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত, মাংস, গোস্ত কিছুই আল্লাহর দ্বারা পৌঁছে না, একমাত্র তোমার অন্তর তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে, তাকওয়া পৌঁছে। এই তাকওয়া পৌঁছলে তোমাদের কোরবান কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে, কোরবান হয়ে যাবে। এই কোরবানের কারণে লক্ষ লক্ষ নেক আল্লাহ পাক আমল নামায় দান করবে, আর আমল নামায় দান করবে। আর যদি কোরবান না হয়, এক সওয়াব আল্লাহ পাক আমল নামায় দিবে না। সম্মান হাজির, অবশ্যই আমরা খেয়াল রাখব আমরা কিভাবে কোরবান করব। 7 নম্বরে, জবের পর কোনো শরীক তাহার নিজের অংশ অপরের নিকট বিক্রি করলে জায়েজ হবে না।
আমরা অনেক সময় যারা কোরবান করি, এই কোরবানির পশুর গোস্ত আমরা যদি কোরবান করার পরও যদি আমার কোরবান বাঘের গোস্ত যদি আমরা অন্যের কাছে বিক্রি করে ফেলি, তখন কোরবান কারো জায়েজ হবে না। কিন্তু কোরবানির পশুর গোস্ত আমাদেরকে একরোট বা ভাগ করতে হবে, একমাত্র আমাদেরকে খাওয়ার জন্য আমাদের খাওয়ার ব্যবস্থা হতে হবে, নিজেরা ভোগ করব। কিন্তু আপনার কোরবানির পশুর গোস্ত যদি আপনি জবার পরে অন্যের কাছে বিক্রি করে দেন, তাহলে আপনার কোরবান হবে না, কোরবান নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোরবান যে আমরা করব, কোরবানের যেই নিয়ম তরিকা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একমাত্র আমরা আল্লাহর জন্য কোরবান করব, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কি কোরবান করব। কোরবান শব্দ কোরবান থেকে মোস্তাক, অর্থাৎ কোরবান তো আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আমাদেরকে আল্লাহর হুকুমের মাধ্যমে, রাসূলুল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আদর্শের মাধ্যমে আমরা আমাদের কোরবানগুলি করে শেষ করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরবান